নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইনফিনিক্স আর টেকনো রিসেন্ট টাইমে দারুণ কাজ করছে। আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়ার্ল্ড, ওতে আমি অলরেডি টেকনো কেমন 20 Pro 5G, যেটা এই মুহূর্তে 20,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, এটার আমি ফুল রিভিউ দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। কিন্তু এবার বলা হচ্ছে যে ইনফিনিক্সের তরফ থেকে 20,000-এর মধ্যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ইনফিনিক্স Zero 30 5G। তবে এবারে ইনফিনিক্স Zero 30-এর মধ্যে দুটো ফোন আসবে, একটা 4G একটা 5G। তো এই ভিডিওতে আমি আপনাকে এই যে 5G স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তবে এই যে স্মার্টফোনটা এখনো পর্যন্ত যে কি ডিজাইন হবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই ফোনটার যে ডিজাইন, যে রিসেন্টলি ইনফিনিক্স নোট 30 লঞ্চ হয়েছিল, এক্স্যাক্টলি সেই সিরিজের মধ্যেই ডিজাইন হবে। ফোনটা থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট হবে 195 গ্রাম। আর এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে হয় গ্লাস অথবা লেদারের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 8 অথবা 10 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন DIMENSITY 8020 5G প্রসেসর, আর তার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসা একটা কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে থাকবে 108 2.2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে হয় 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128 জিবি আর 8 256 জিবি। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরিতে আপনি পাবেন UFS 2.2 আর তার সঙ্গে থাকবে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়াল স্টেরিও স্পিকার, আবার সেটা হবে JBL এর তরফ থেকে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC-র অপশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই, এই যে স্মার্টফোনের আমি স্পেসিফিকেশনটা বললাম এটা আসলে আমার সোর্সের তরফ থেকে লিক স্পেসিফিকেশন। দুই জন্য হতে পারে যখন ফাইনাল প্রোডাক্টটা লঞ্চ হবে কিছু কিছু জিনিস এর থেকে হয়তো একটু চেঞ্জ হলো, কিন্তু হ্যাঁ বেশিরভাগ স্পেসিফিকেশনই হবে একদম পারফেক্ট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে একদম কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি, অক্টোবর মাসে কনফার্ম এটা লঞ্চ হবে, তার আগে লঞ্চ হবে না। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 20,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স Zero 30 5G ফোনটা যে আসতে চলেছে, তো এই 20,000 টাকায় সবচেয়ে বেস্ট হবে নাকি এর চেয়ে বেটার এই ফোনটা অ্যাভেলেবেল আছে, কেননা এই ফোনটা এই মুহূর্তে 20,000 টাকা সবচেয়ে বেস্ট। তো আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই হচ্ছে সেম রিফ্রেশ রেট, সেম বিট রেট, এক্স্যাক্টলি সেম জিনিস আছে। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি টেকনো স্লাইটলি একটু বেটার, অথবা আপনি বলতে পারেন দুটো প্রাইস সেম, কেননা টেকনোতে আছে DIMENSITY 8050, ইনফিনিক্সে আপনি পাবেন DIMENSITY 8020। এবার এই যে DIMENSITY 8020 আর 8050 দুটোর মধ্যে কোনো ডিফারেন্সই নেই। যেমন হচ্ছে DIMENSITY 1100 আর 1200 ছিল, প্রায় সেম জিনিস, একটু স্পিডটা বুস্টেড, এক্স্যাক্টলি এখানেও সেম জিনিস। কেননা DIMENSITY 8050 মানে হচ্ছে DIMENSITY 1200 রিব্র্যান্ডেড ভার্সন, আর DIMENSITY 8020 মানে হলো DIMENSITY 1100 রিব্র্যান্ডেড ভার্সন। তাহলে বলতে পারেন প্রসেসর প্রায় সেম। ক্যামেরার দিক থেকে এখানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। আমি খবর পেয়েছি এই যে টেকনোর ফোনটা, এতে আপনি পাবেন 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, কিন্তু কোনো OIS এর অপশন পাবেন না। কিন্তু টেকনোর ফোনটায় আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে OIS। তার মানে হলো যারা ভিডিওগ্রাফি বেশি পছন্দ করে তাদের জন্য হবে টেকনোটা বেটার, যারা স্টিল ফটোগ্রাফি মানে ট্রাইপডের মাধ্যমে বেশি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করে তাদের জন্য ইনফিনিক্স হবে বেটার চয়েস। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে ইনফিনিক্স হবে বেটার, কেননা বলা হচ্ছে যে ইনফিনিক্সে আপনি পাবেন 45 ওয়াটের চার্জার, টেকনোতে তো ছিল 33 ওয়াটের চার্জার। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিক থেকে টেকনোতে বেটার, কেননা টেকনোতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে স্ক্যানার, কিন্তু ইনফিনিক্সে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো দেখুন, ভিডিওর কাছে আমি এটাই বলবো যে দুটোর মধ্যে মানে টেকনো কেমন 20 Pro 5G আর আপকামিং ইনফিনিক্স Zero 30 5Gর মধ্যে কোনটা বেটার। তো আমার মতে মনে হয় টেকনোই হচ্ছে বেটার, কেননা দেখুন
টেকনো অলরেডি অ্যাভেলেবেল আছে। আমরা জানি যে আগামী 2-3 মাস পরে হয়তো এর উপর আপনি দারুণ কিছু অফারও পেয়ে যাবেন, কিন্তু ইনফিনিক্সের যে স্মার্টফোনটা সবে সার্টিফিকেশন সাইটে এসেছে, কিছু লিড স্পেসিফিকেশন পাওয়া গেছে, এখনও কনফার্ম পুরো স্পেসিফিকেশন পাওয়া যায়নি, আর লঞ্চ হতে হতে এখনও 3 মাস, আর 3 মাসের মধ্যে অনেক নতুন ব্র্যান্ড ওই জায়গাতে অনেক বেটার ফোন লঞ্চ করে দিতে পারে। তুই জন্য আমার মতে মনে হয় যেটা চোখের সামনে আছে আমার সেটাই চুজ করা উচিত। এবার আপনি যে কথা আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি টার্গেট থাকে আজকের দিনে 20,000, তো আপনি কোনটা চুজ করবেন, টেকনো কেমন 20 Pro 5G নাকি আপকামিং ইনফিনিক্স Zero 30 5G? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।